আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রহিমা সুলতানা আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো ল্যাকটেশনাল অ্যামেনেরিয়া নিয়ে। ল্যাকটেশনাল অ্যামেনেরিয়াটা কি? এটা হচ্ছে দুগ্ধ দানকারী মারা যখন তাদের মাসিকটা বন্ধ থাকে তখন হচ্ছে আমরা ওই মানে এটা যদি 3 মাস বা তার বেশি থাকে বা দুগ্ধ দানকারীর সময়ে মাসিকটা বন্ধ থাকলে সেই সময়টাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামেনেরিয়া, বা যে কন্ডিশনটা হয় সেই কন্ডিশনটাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামেনেরিয়া। এটা কেন হয়? এই আমরা যখন নাকি বাচ্চা বুকে দুধ খায় তখন আমাদের শরীরে বা মেয়েদের শরীরে একটা হরমোনের আধিক্য দেখা দেয়, সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। সেই প্রোল্যাকটিন হরমোনটা বাচ্চার বুকের দুধটাকে ফ্লোটাকে নর্মাল রাখে। এই নর্মাল রাখতে গিয়ে যেটা হয় তখন হচ্ছে এটার আধিক্যের কারণে আমাদের ব্রেনের থেকে পিটুইটারি থেকে যে মানে আরও কিছু হরমোন আসে এফএসএইচএলিস, সেই এফএসএইচএলিস নির্গমনটাকে একদম কমে যায় এবং সেই পালসটাকে স্টপ রাখে জিএনআরএইচ, আমাদের হাইপোথ্যালামাস থেকে আরেক ধরনের হরমোন, সেটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা, সেই হরমোন রিলিজটাকে বন্ধ করে দেয়, সাপ্রেস করে দেয়। সেই সাপ্রেশনের কারণে তখন ডিম্বস্ফুটন বা ডিমটা তৈরি হয় না। সেই ডিমটা যখন তৈরি না হবে তখন সেখানে ওই ডিম থেকে যে মেইলি হরমোনগুলো আসে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, সেগুলোও হচ্ছে আসে না। এই কারণে দেখা যায় পুরো সিস্টেমটা একটু সাপ্রেস থাকে। সেই সাপ্রেশনের কারণে তখন মাসিকটাও বন্ধ থাকে। তাহলে আমাদের কি হচ্ছে? এটা ব্রেন থেকে আমাদের যে হরমোন আসে সেই হরমোনকে সাপ্রেশন করছে। সেই হরমোন সাপ্রেশনের কারণে ওভারি থেকে কোনো হরমোন রিলিজ হচ্ছে না এবং হচ্ছে ডিমও বড় হচ্ছে না। এই কারণে হচ্ছে তখন মাসিকও বন্ধ থাকে। এই পুরো কন্ডিশনটাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামেনেরিয়া। এই সময়ের মধ্যে দেখা যায় যে মারা অনেক সময় ভাবে যে তার মাসিক হচ্ছে না, এটা তো একটা ভালো কিন্তু কেউ কেউ আবার দেখা যায় এই অবস্থায় কিছুদিন পরে প্রেগনেন্সি নিয়ে আসে। কেন প্রেগনেন্সিটা হয়? দেখা গেছে যে হঠাৎ করে ল্যাকটেশনাল অ্যামেনেরিয়াটা যখন নাকি কারেকশন হয়ে যায় তখন হচ্ছে কোনোভাবে তার হচ্ছে গিয়ে হঠাৎ করে একটা ডিম সেপারেটলি গিয়ে বড় হচ্ছে, ওখান থেকে হচ্ছে গিয়ে ওভুলেশন হচ্ছে, ওই ওভুলেশনে হচ্ছে সে কনসিভ করে যাচ্ছে, এরকম প্রায়ই দেখা যায়। সেজন্য ল্যাকটেশনাল অ্যামেনেরিয়াকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। যাদের হাজব্যান্ড বিদেশে আছে তারা এটা নিয়ে অরি না হলেও সমস্যা নেই, কিন্তু দেখা যায় যে যারা হাজব্যান্ডের সাথে মেলামেশা করে তখন দেখা যায় যে আবার সেকেন্ড প্রেগনেন্সি নিয়ে আসতে পারে। অনেকেই দেখা যায় যে এর মধ্যে প্রেগনেন্ট হয়ে গেলে তখন চেম্বারে এসে একদম হাহাকার লাগে যে ম্যাডাম আমার একটা বাচ্চা ছোট, এর মধ্যে আমি আবার প্রেগনেন্ট হয়ে গিয়েছি, আমি এই বাচ্চা রাখতে চাই না, আমার একটা বাচ্চা নিয়েই আমি হচ্ছে সামলাতে পারছি না। সেজন্য এটার বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে এবং তখন কিছু মেডিসিন আছে, সেই মেডিসিন দিয়ে আমরা মেনস্ট্রুয়েশনটাকে আবার নতুনভাবে স্টাবলিশড করতে পারি। মেনস্ট্রুয়েশন স্টাবলিশড হয়ে গেলে তখন আমরা পরবর্তীতে কন্ট্রাসেপশন ব্যবস্থা নিলে আমাদেরকে এই কন্ডিশনটা থেকে আমরা হচ্ছে মুক্ত পেতে পারি। ধন্যবাদ সবাইকে।